الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الحمد لله সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মালিক, তামাম পৃথিবীর মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, ওই মহান সত্তার দরবারে জানাই লাখো শুকরিয়া। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত কিছু কথা মাত্র বলবো আপনাদের সম্মুখীন। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আসরের একটি আয়াত তেলাওয়াত করিয়েছি। সূরাতুল আসর মানে ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরার মধ্যে বলেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসরের সময়ের কসম খেয়ে বলি, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের আসরের কসম করে বলি। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সময়ের আসরের সময়ের কসম খেয়ে বলি, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক জায়গাখানি বান্দা তোদেরকে দিয়েছি শুধু ক্ষণিকের জন্য, বসবাস করার জন্য। বান্দা, এই জমিন কিন্তু আমি
তোদেরকে দলিল করে দেই নাই, রেজিস্ট্রি করে দেই নাই। পৃথিবীর মানুষ কিসের জন্য পাগল হয়েছ? কার পিছে পড়ে তোমার মূল্যবান সময়গুলো তুমি কোন পথে ব্যয় করলা? বান্দা, তোমাকে একদিন হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কিয়ামত নামক দিন, যেদিন আমি সেই ঘোষিত দিনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামত নামক দিনটি এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্করময় হবে। ওই কিয়ামতের দিন যদি কোন মানুষ স্বচক্ষে জীবিত থেকে দেখতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন কি করে, কেমন করে কিয়ামত সংগঠন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেই বান্দা একটি মুহূর্তের জন্য ঠিক থাকতে পারবে না। কেন পারবে না? যে মুহূর্তে কিয়ামত সংগঠন করে দেওয়া হবে। বন্ধুরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনি। কার পিছে পড়ে, কার জন্য তুমি জীবন দিলা? কার জন্য তুমি তোমার জীবনের মহামূল্যবান সময় তুমি ব্যয় করলা? একটু চিন্তা করো, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে একটু চিন্তা করো। কার জন্য তুমি এই জেল জরিমানা সহ্য করলা? লানতের তক্তা গলায় নিয়ে ঘুরলা, কত মার খাইলা, কত অপমানিত হইলা। বান্দা, কার জন্য করলা? তুমি যার জন্য এত কিছু করলা রে বান্দা, আর সে তোমাদেরকে ছেড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সুরিনাল ইনসানা লাফি খাসর। আমি সময়ের আসরের কসম করে বলি, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা নয়। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি কিন্তু তোমাদেরকে জমিন দলিল করে দেই নাই, রেজিস্ট্রি করে দেই নাই যে তোমরা
এই জমিনে চিরস্থায়ীভাবে থাকতে পারবা না, তোমাদেরকে চিরস্থায়ী করে থাকার জন্য দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে মানুষ পাগল পাগল হয়ে যাবে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন এক সময় আসবে যখন তোমরা আমি আল্লাহর গোলামি করার জন্য পাগল হয়ে যাবা। ও বান্দা, কিন্তু সেই সময়ে আমি আল্লাহর গোলামি করা আমি আল্লাহ পছন্দ করিব না। কেন করব না রে মানুষ? শোনে নাও, কেন করা হবে না রে মানুষ? ওই সময়ের বন্দিগি করা আল্লাহ তাআলা কেন কবুল করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় যখন সূর্য নামক বস্ত্রটি যখন উলট পালট হয়ে চলাফেরা করবে, উঠা উঠি করবে, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর গোলামি করা আমি আল্লাহ কবুল করে নেব না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হইবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলা কবুল করবেন না। সেই কথা এখানে বলা হয় যে তোমরা যেই বস্তুর জন্য পাগল হইয়াছ, প্রকৃত বস্তু কিন্তু এইটা নয়। প্রকৃত বস্তু হইল ওইটা যেইটা তোমার উপকারে আসবে। আজ দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় ক্ষমতার জন্য কত কিছুই না করে, ক্ষমতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক এবং ক্ষমতা নেওয়ার মালিক। আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে বান্দাকে পরীক্ষা করি, টেস্টিং করে দেখি আমার বান্দা ক্ষমতা পাইয়া আমি আল্লাহকে ভুলে যাই কিনা। যেই বান্দা আমি আল্লাহর ক্ষমতা দেওয়া পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আহারে মানুষ, জাহান্নাম কি বস্তু, জাহান্নাম কি জিনিস। দিনার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন বলিয়াছেন, মানুষকে যদি তিনটি বস্তু দেখাইয়া দেওয়া হইতো তাহলে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত, ঘুম নিদ্রা কামাই রোজগার করা সব কিছু বন্ধ করে দিত। এক
নাম্বার যদি বান্দাকে কবরে আযাব দেখাইয়া দেওয়া হয়তো ওই কবরে আযাব দেখার বিনিময়ে আল্লাহ বলেন আমার বান্দা এত পরিমাণে কান্না কান্দি করতো যে বান্দা খাবার কথা মনে থাকতো না, বাবা ছেলে মেয়ের কথা মনে থাকতো না। আর বলা হয়েছে বান্দাকে যদি জাহান্নামের ভয়াবহ শাস্তি আযাবের দৃশ্য যদি আমার বান্দাকে দেখাইয়া দিতাম রে, তাহলে আমার বান্দা ওই রকম করে খাওয়া দাওয়া বন্ধ করে দিত, গম নিদ্রা আশা সব কিছু বলো করে দিত, শুধু কান্দা আর কান্দা কাটি করত। আর বলতো আল্লাহ কি করলাম, সারা জীবন কি করলাম রে আল্লাহ, ও মাওলা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, জীবনে বহু অন্যায় করেছি। দেশের বাদশার কথা শুনে, নেতাদের কথা শুনে অনেক অন্যায় অত্যাচার করেছি, মানুষের উপর জুলুম করিয়েছি। আর একটি কথা হলো আল্লাহ তাআলা বলেন বান্দাকে যদি জান্নাতে আরাম আয়াসের দৃশ্য যদি আমার বান্দাকে দেখাইয়া দিতাম রে, তাহলে আমার বান্দা শুধু কান্না কাটি করতো। একই কথা তিন জায়গায় আসিয়াছে। আবার প্রশ্ন করতে পারে যে জান্নাতের দৃশ্য দেখাইলে কেন কান্না কাটি করিবে? জান্নাতের দৃশ্য দেখানোর পরে বান্দা এই জন্য কানবে, এই জন্য দুঃখ আফসোস করিবে, বলবে আল্লাহ তোমার এই জান্নাতের দৃশ্য যদি আগে দেখতাম, যদি আগে দেখতাম রে মাবুদ, তাহলে আর অন্যায় অত্যাচার করতাম না, জুলুম করতাম না, পাখির মতো গুলি করে মানুষে মারতাম না, গরিবের উপর জুলুম নির্মম অত্যাচার করতাম না। যাই হোক, যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, এই জমিন কিন্তু তোমাদেরকে দলিল করে দেই নাই, রেজিস্ট্রি করে দেই নাই যে তোমরা মনে করবা এই জমিন আমি দলিল করে নিয়েছি, অতএব এই দলিল করা জমিনে আমি চিরস্থায়ীভাবে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও বান্দা তোমাদের পূর্বে বহু অত্যাচারিত বাদশাহ, জুলুমবাজ বাদশাহ, বহু প্রতাপশালী বাদশাহগণেরা এই ধরার বুকে আগমন করেছিল। ও বান্দা তাদেরকেও কিন্তু আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই। এই জন্যই মানুষকে দুনিয়ার জমিনে থাকাকালীন খুব সতর্কতার সহিত সাবধানতার সহিত জীবন যাপন করতে হবে। কেননা বান্দায় যদি ভালো কর্ম করে, তাহলে সে ভালো কর্মের জন্য বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে নির্ভয় নিশ্চিন্তে দাঁড়াইতে পারবে, কোনো ভয় থাকবে না। আর যদি বান্দা ভালো কর্ম না করে যায়, ভালো কাজ করে যদি না যায়, তাহলে আল্লাহ তাআলার সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে বান্দা হিসাবের জন্য দাঁড়াইতে হবে।
আর সেই দরবার থেকে হিসাব না দেওয়া পর্যন্ত বান্দাকে চুল পরিমাণ সামনের দিকে যাচ্ছে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দাকে যারা থেকে যারা অনপরিমাণ থেকে অনপরিমাণ পর্যন্ত বান্দার হিসাব ছেড়ে দেওয়া হবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আসরের মধ্যে বলিয়াছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান এনেছে এবং সত্যের উপর অটল রহিয়াছে এবং ধৈর্য ধারণ করিয়াছে, সবর করিয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দা বান্দির জন্য